ওয়েলকাম অ্যাগেইন টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ জয়। অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসতে পারিনি, একটু প্রবলেম ছিল। তো তোমরা অনেকে আমাকে কাছে কল করেছিলে যে স্যার ভিডিও কেন বানাচ্ছ না, বা তুমি টিউশন স্টার্ট করো। তো তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তোমাদের জন্য সারপ্রাইজ নিয়ে চলে এলাম আমার এলজে কোচিং সেন্টার, যেমনটা তোমরা চাইছিলে, লার্নিং উইথ জয় কোচিং সেন্টার, যেখানে নিউ ব্যাচ অলরেডি স্টার্টিং হতে চলেছে। তোমরা যারা যারা এনরোল করতে চাও সিট এনরোল করে নেবে, খুব লিমিটেড সিট থাকবে। ওকে, আর যারা যারা এনরোল করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর অবভিয়াসলি ওনার আমি, ঠিক আছে, অ্যান্ড বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন, বোথ ডিগ্রি কমপ্লিটেড। অ্যাড্রেস থাকবে দোলবাড়ি সাবরুম, দোলবাড়ি হাই স্কুলের নিয়ারে। অ্যান্ড ফেসিলিটি থাকবে, উইকলি টেস্ট থাকবে, ডাউট সেশন থাকবে, অনলাইন অ্যান্ড অফলাইন বোথ। অফলাইন ক্লাস থাকবে, অনলাইন ক্লাস থাকবে, অ্যান্ড স্পেশাল অনলাইন ক্লাস থাকবে, স্পেশাল অনলাইন ক্লাস যেটা নেওয়া হবে গুগল মিটে। ওকে, স্পেশাল অনলাইন ক্লাস নেওয়া হবে। তো যারা যা এনরোল করতে না চাও অবভিয়াসলি এনরোল করে নেবে এই নাম্বারে কল করে, ঠিক আছে? এই নাম্বারে কল করার পরে আমি একটা গুগল ফর্ম পাঠাবো, ওই ফর্ম ফিল আপ করে নেবে, বাস তোমাদের সিট এনরোল হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ফাইন। তো চলে যাচ্ছে আমাদের মেইন টপিকে। আশা করি তোমাদের সারপ্রাইজ ভালো লাগবে। যদি সারপ্রাইজ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওকে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার বোথ করবে, ঠিক আছে? ওকে, তো আমরা কি করছিলাম? ক্লাস 12 ম্যাথমেটিক্স করছিলাম, বেঙ্গলি মিডিয়াম। আমরা খুব সম্ভবত সম্বন্ধ এবং অপেক্ষকের পার্ট 1 কনসেপ্ট ভিডিও কমপ্লিট করেছিলাম, এরপর পার্ট 1 মানে এক্সারসাইজ সলিউশন করেছিলাম, রাইট? হ্যাঁ, এখন আমরা আজকে পার্ট 2 করে নেব এক্সারসাইজ 1.1 এর। আমরা 1 অবধি কমপ্লিট করে নিয়েছিলাম, আজকে 2 থেকে স্টার্ট করব। বলেছে দেখা যে আর এর উপর আরেকটি সম্বন্ধে যেখানে আর ইকুয়াল টু এ বি, ওকে ফাইন, সসম প্রতিসম বা সংক্রমণ। দ্যাট মিনস আমাদের প্রথমত সেটটা কিসের উপর আছে? আমাদের সেটটা হচ্ছে রিয়েল নাম্বারের উপর। আর মানে কি? আর এর উপর, ঠিক আছে, রিয়েল নাম্বারের উপর। তো রিয়েল নাম্বারের মধ্যে আমাদের 1 2 3 4 তো থাকবে, -1 2 3 4 থাকবে, 0 থাকবে, ফ্র্যাকশন থাকবে, ইচ এন্ড এভরিথিং আমাদের রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। ওকে ফাইন। তো আমাদের সেভাবে মাথায় রেখে কাজ করতে হবে। আর ওটাকে যেহেতু নয় বলে দিয়েছে কোনোটাই হবে না, তাহলে আমাদের এমন এমন এক্সাম্পল দেখাতে হবে যেগুলোতে আমাদের প্রুভ করতে পারছি যে তারা সসময়ের ধর্ম পালন করছে না, প্রতিসময়ের ধর্ম পালন করছে না, এবং সংক্রমণ ধর্মও পালন করছে না। ক্লিয়ার? তো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল তো আমাদের যে রিলেশন সেটা কিসের উপরে? রিলেশনটা আর থেকে আর এর উপরে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপরে। তো আমাদের রিলেশনটা কার সাবসেট হবে? শিখিয়েছিলাম, রিয়েল নাম্বার অ্যান্ড রিয়েল নাম্বারের ক্রস প্রোডাক্টে সাবসেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের আর এর যে ডেফিনেশন দিল সেটা কি দিয়েছে? আর এর ডেফিনেশন হলো যে a, b such that a less than equal to b square, রাইট? তো a, b such that a less than equal to b square এটা আমাদের দেখাতে হবে। মানে এটা আমাদের মানছে না এমন এলিমেন্টগুলো দেখাতে হবে। তো যখনই একটা কথা মাথা রাখবে, দেখো এখানে যদি তুমি নর্মালি চেক করতে থাকো না, যে তোমাদের চলে আসবে রিয়েল নাম্বার। সাপোজ 1 নিয়ে নিলাম, আমাদের ফার্স্ট সসম যদি লেখো, সসম, আমরা যদি সসমের জন্য চেক করি, আমরা যদি 1 তো আমাদের রিয়েল নাম্বার আছে, 1কে নিয়ে চেক করি, এই সম্পর্কের মধ্যে বসাও, 1 স্কোয়ার স্যার ইকুয়াল টু আসছে 2, 2 স্কোয়ার, সব তো আসবে, তাহলে ওটা হবে না। যখনই আমাদের স্কোয়ার নিয়ে, রিয়েল নাম্বারের উপরে স্কোয়ার, কিউব এগুলো নিয়ে কোয়েশ্চেন আসবে না, তখন চেষ্টা করবে কি করার জন্য? ফ্র্যাকশনে করার জন্য, ঠিক আছে, বা ডেসিমালে করার জন্য। কারণ কেন? যে ফ্র্যাকশনের ভ্যালু যত, ফ্র্যাকশনের মধ্যে ডিনোমিনেটরের ভ্যালু যত ছোট হবে তার ফ্র্যাকশন ভ্যালু তত ইনক্রিজ করে, অ্যান্ড ডিনোমিনেটর ভ্যালু যত বেশি হবে তার ফ্র্যাকশন ভ্যালু তত ডিক্রিজ করে যায়। তো অবভিয়াসলি বাদ যখন কোনো ফ্র্যাকশনের স্কোয়ার করব তখন তার নিচের ভ্যালু বাড়বে, নিচের ভ্যালু বাড়লে তার ফ্র্যাকশন ভ্যালু কমে যাবে। দ্যাটস ইট। ওকে ফাইন। তো বেসিক সেন্স আমরা কাজে লাগে, আমরা নিয়ে নিলাম যে 1/3 বিলংস টু সেট আর, রিয়েল নাম্বারের সেট আর এর মধ্যে 1/3 আছে। ওকে, তো আমাকে দেখাতে হবে যে 1/3
লেস দেন ইকুয়াল টু 1/3 হোল স্কোয়ার। তো আমরা দেখছি যে 1/3 আর 1/3 কি ইকুয়াল হবে কখনো? না স্যার, হবে না। তাহলে আমরা লিখতে পারবো যে স্যার 1/3, 1/3 ডাজ নট বিলংস টু রিলেশন আর। ওকে, দ্যাট মিনস সে সসম হবে না। ওকে ফাইন, তাহলে সে সসম হয়নি, এটা তো ক্যান্সেল হয়ে গেল। এরপর হচ্ছে প্রতিসম, দ্যাট মিনস সিমেট্রিক। প্রতিসমের মধ্যে কি বলেছে যে a, b যদি আমার রিলেশন আর এর মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি b, এও আমার রিলেশন আর এর মধ্যে থাকতে হবে, তাহলে আমি তাকে সিমেট্রিক বা প্রতিসম বলতে পারবো। তাহলে আমরা চেক করে নিই। ফার্স্ট 1, 2 নিয়ে নিলাম। 1, 2 রিলেশন আর এর মধ্যে আছে সাপোজ, তাহলে যদি থাকে সে এই ধর্মকে মানবে, ঠিক না? যদি থাকে সেই কন্ডিশনকে ফুলফিল করবে, তাহলে করাই 1 লেস দেন ইকুয়াল টু 2 স্কোয়ার। হ্যাঁ স্যার, 4 এর থেকে 1 ছোট, তাহলে তো স্যার ঠিক আছে স্যার, মানছে আছে। এখন কি স্যার 2, 1 আছে কি? তাহলে 2, 1 আমরা এটা এখনো আমরা লিখিনি, আমরা জাস্ট মনে মনে রেখেছি এখানে যে 2, 1 আনতে হবে আমাকে প্রতিসম করতে হলে, কিন্তু তারা তো না করেছে। দেখি আগে আসে কিনা, না আসলে তো নাই বলবো, ঠিক না? ওকে ফাইন, তো এটা 2 আগে আছে মানে আগে 2 লিখলাম, লেস দেন ইকুয়াল টু দিলাম, এরপর 1 আছে মানে 1 স্কয়ার। স্যার 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 2 1 থেকে কি করে ছোট হবে? পসিবল না, অসম্ভব ব্যাপার। তাহলে বলবো যে সেটা কখনোই পসিবল না, তাহলে আমরা কেটে দেব ডাজ নট বিলংস টু রিলেশন আর, দ্যাট মিনস আমাদের সেটা প্রতিসম হবে না। ক্লিয়ার? ওকে, এরপর সংক্রমণের কথা বলছি বা ট্রানজিটিভ। আর যারা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের কনসেপ্ট ভিডিও একবার দেখে আসো। কনসেপ্ট ভিডিও খুবই ইজিতে, খুব ডিটেলসে এগুলো বোঝানো হয়েছে যে কী করে আমি এটা সলভ করছি। ওটা একবার দেখলে তুমি সবগুলো বসে নিজে নিজে সলভ করতে পারবে, কোনো ম্যাটার না। ওকে ফাইন, লেটস সি স্টার্ট। আমার সংক্রমণের ডেফিনেশন কী শিখেছিলাম যে a, b যদি আমার রিলেশন আর এর মধ্যে থাকে এবং b, cও যদি আমার রিলেশন আর এর মধ্যে থাকে, তাহলে অবভিয়াসলি আমাকে a, cও আমার রিলেশন আর এর মধ্যে থাকতে হবে, রাইট? এটা শিখেছিলাম, তাহলে আমার সেটা সংক্রমণ হবে। তো আমি কোনো এলিমেন্ট নিয়ে নিই। ফার্স্ট কাকে নেওয়া যায়? 3, 1 নিয়ে নিলাম, যেটাকে মেনে নিলে আমার রিলেশন আর আছে। তাহলে থাকতে হলে তো কি হতে হবে, যে থাকতে হলে আমাকে কি করতে হবে, আমার এই কন্ডিশনকে ফুলফিল করতে হবে, রাইট? -3 নিয়ে নেব। ওকে, -3 আর -3 নেওয়ার থেকে ভালো 3, 1, তাহলে এখানে -1 আসবে, তাহলে সে কন্ডিশন ফুলফিল করছে না, 3, 1 তো থাকবে না, বিকজ 3 is not less than 1। ওকে, 3, 1 থাকছে না, তাহলে অন্য কোনো আমাদের এক্সাম্পল দেখতে হবে। ওকে, ওকে ফাইন, আমরা নিয়ে নিলাম 3, সাপোজ -2। ওকে, 3, -2 একটা এলিমেন্ট যেটা আমাদের রিলেশন আর এ আছে। ওকে ওকে, তাহলে সেটা যদি থাকতে হয় তাহলে 3 লেস দেন ইকুয়াল টু -2 হোল স্কোয়ার। -2 হোল স্কোয়ার অবভিয়াসলি সে 4 হয়ে যাবে, তাহলে 3। হ্যাঁ স্যার ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা আমরা এলিমেন্ট নিয়ে নিলাম, কি নিলাম, যে -2 থাকতে হবে যেহেতু বি, -2, -2, 1 নিয়ে নিলাম। ওকে, অবভিয়াসলি হবে। আচ্ছা সরি, স্কোয়ার দিয়ে দিয়েছি, এক্সট্রিমলি সরি। তো -2, 1 নিয়ে নিলাম। এবার এটাই কি করে সলভ করব, আমার সেটা যদি এই এলিমেন্টটা যদি আমার রিলেশন আর এর মধ্যে বিলং করে, তাহলে অবশ্যই সেই কন্ডিশনটাকে ফুলফিল করবে, তাহলে করাও ফুলফিল। ফার্স্ট -2 আছে, -2 লেস দেন ইকুয়াল টু 1 স্কোয়ার। হ্যাঁ স্যার, 1 এর থেকে তো -2 ছোট। বাহ স্যার বাহ, ঠিক আছে, তাহলে তো স্যার সে রিলেশন আরে আছে। এবার আমাকে দেখাতে হবে যে এখানের এ আর এখানে সি আছে কিনা। তাহলে এ হচ্ছে 3, সি কত 1, সেটা রিলেশন আরে আছে কিনা আমাকে দেখতে হবে। যদি থাকে তাহলে সে সংক্রমণ, না থাকলে সংক্রমণ নয়। তাহলে চেক করি, 3 লেস দেন ইকুয়াল টু 1 স্কোয়ার। স্যার হাউ ক্যান ইট ইজ পসিবল? 3 থেকে 1 কি করে ছোট হতে, সরি 1 থেকে 3 কি করে ছোট হতে পারে? পসিবল না।
তাহলে স্যার আমরা বলবো ইটস নট পসিবল, ডাজন্ট বিলংস টু, দ্যাট মিনস সে সংক্রমণও নয়, প্রতিসমও নয় এবং সসম নয়। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে ফাইন। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে আর সম্বন্ধটি 1 2 3 4 5 6 সেটে সসম। ওকে ফাইন। 1 2 3 4 5 6 সেটে যদি সসম হয় আমরা সেটের নাম দিয়ে দেব a equal to 1, 2, 3, 4, 5, 6 আমাদের সেট এটা আছে এবং প্রতিসম বা সংক্রমণ কিনা যাচাই করো, যেখানে আর ইকুয়াল টু। ওকে, সসম, প্রতিসম বা সংক্রমণ কিনা যাচাই করতে বলেছে। ওকে ফাইন। তাহলে আমাদের রিলেশন কি হবে? রিলেশন a টু a এর উপরে হবে এবং রিলেশন অবভিয়াসলি সাবসেট হবে a ক্রস a এর। আমরা এগুলো অলরেডি আগে শিখেছি। ওকে, এন্ড আমাদের রিলেশনের ডেফিনেশন কি দিল? রিলেশনের ডেফিনেশন দিল যে a, b such that b is equal to a plus 1, মানে b সবসময় প্রথম এলিমেন্টের থেকে একটা বেশি হবে, প্লাস 1 করে ইনক্রিমেন্ট হবে তার। ওকে ফাইন। তো আমরা ফার্স্ট সসম করব। সসমতে কি বলেছে যে প্রত্যেক এলিমেন্টের জন্য আমাদের ডাবলেট পেতে হবে, রাইট? তাহলে আমাদের কাছে 1, 2 বা যে কোনো একটা নিয়ে নাও, 1 নিয়ে নিলাম, রাইট? 1 নিয়ে নিই, শুধু শুধু এতগুলো নিয়ে লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই। বোর্ডের এক্সাম আমাদের হাতে, সময় আমাদের বাঁচাতে হবে, এত কিছু নিয়ে নেই। যে 1 বিলংস টু সেট এ, 1 আমাদের সেট এতে আছে। ওকে, তো 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 হয়নি, ডাজ নট বিলংস টু 1 প্লাস 1, তাহলে আমরা বলছি 1, 1 ডাজ নট বিলংস টু রিলেশন আর। তাহলে আমাদের আর এ 1, 1 স্টে করছে না, অবভিয়াসলি বাদ না। বা এটাকে তুমি নর্মাল আরবিটারি ধরেও করতে পারো, যে তোমার কাছে যদি এটা প্রবলেম লাগে আরবিটারি ধরো যে কোনো একটা, এখানে এ নিয়ে নাও, তোমার ইচ্ছা। যেটা করেছিস যে স্মল এ ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ, a is equal to a plus 1, doesn't a plus 1 a সাপোজ 2 এর সাথে আবার 1 প্লাস করে দিলে সে কি ইকুয়াল হবে? জীবনও ইকুয়াল হবে না। তাহলে যখন ইকুয়াল হবে না তাহলে a, a does not belongs to relation, both are same, both are right। আগেরটা করলে হবে, এখন এটা করলে হবে, কোনো প্রবলেম নেই। তাহলে সেই সসম হয়নি, আমরা যাচাই করতে বলেছি, আমরা চেক করেছি যে সসম হয়নি। ওকে ফাইন। নেক্সট আমাদের বলা হচ্ছে প্রতিসম। প্রতিসমতে কি করব? আমাদের বলা হয়েছে যে a, b অ্যান্ড a, b যদি আমাদের রিলেশন আর এ থাকে তাহলে অবভিয়াসলি b, a ও আমাদের রিলেশন আর এ থাকতে হবে। ক্লিয়ার? ওকে, তো a, b আমাদের রিলেশন আর এ থাকতে হবে। তো কখন থাকবে? যখন আমাদের কন্ডিশন ফুলফিল করবে। আমরা এটাকে থিওরিটিক্যাল সলভ করলে মেবি ভালো হবে। হ্যাঁ, থিওরিটিক্যাল সলভ করি তাহলে ভুল হওয়ার চান্স কম। ওকে, তো a, b রিলেশন আর এ আছে, মেনে নিলাম যে a, b রিলেশন আর এ আছে। তো a, b যদি রিলেশন আর এ থাকে তাহলে b ইকুয়াল টু a প্লাস 1 হবে, রাইট? b ইকুয়াল টু a প্লাস 1 হবে, কন্ডিশনকে ফুলফিল করবে b ইকুয়াল টু a প্লাস 1 যদি থাকে। ওকে ফাইন, যেহেতু আমরা মেনে নিয়েছি এটা আছে তাহলে অবশ্যই কন্ডিশনটাকে ফুলফিল করবেই। ওকে ওকে ওকে, এবার আমার আনতে হবে b a, a বিলংস টু আর। যদি সে প্রতিসম হয় তাহলে এটাও থাকবে। এটা থাকতে হলে আমাকে কি করতে হবে? b ইজ ইকুয়াল টু সরি a ইকুয়াল টু b প্লাস 1 আনতে হবে, রাইট? আমাকে b ইকুয়াল টু a প্লাস 1 আনতে হবে। তো এখান থেকে আমি a এর ভ্যালু যদি আনি, a ইকুয়াল টু কত হবে? এখান থেকে যদি a আনি, a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু হবে b মাইনাস 1। স্যার আমার তো a ইকুয়াল টু b প্লাস 1 আসেনি, a ডাজ নট ইকুয়াল টু b প্লাস 1 আসেনি, কারেক্ট? তাহলে b, a ডাজ নট বিলংস টু রিলেশন আর। ওকে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আমার মনে হয় তোমাদের ক্লিয়ার আছে। বা তুমি চাইলে এভাবে করতে পারতে যে b ইকুয়াল টু a প্লাস 1 হবে, আর এখানে ছিল কে, সরি a ইকুয়াল টু, একটা তো b ইকুয়াল টু a প্লাস 1 ছিল, আরেকটা কে আসবে এখন যদি করতাম a ইকুয়াল টু b প্লাস 1। এবার এখানে একটাকে একটা তুমি সাবস্টিটিউট করলে হয়ে যেত। তো দরকার নেই এত কিছু করার, নর্মালি করো, যেটা আমরা খুব ইজিতে তাড়াতাড়ি অ্যান্সার নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? আজকে হয়তো কোনো সফটওয়্যার ইস্যু হচ্ছে,
একটু লেটে লেটে কাজ করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো আমাদের সেটা প্রতিসম হয়নি। নেক্সট আমাদের আছে সংক্রমণ। সংক্রমণে আমরা জানি যে a, b যদি আমার রিলেশন r এর মধ্যে থাকে এবং b, c ও যদি আমার রিলেশন r এর মধ্যে থাকে, তাহলে অবভিয়াসলি a, c ও আমার রিলেশন r এ থাকতে হবে, রাইট? এটাই তো আমাদের ডেফিনেশন ছিল। তাহলে আমরা কিভাবে করব? আমরা করব থিওরিটিক্যালি করি, রাইট? ওকে, তাহলে a, b আমার রিলেশন r এ যদি থাকে, তাহলে a, b ইকুয়াল টু a প্লাস 1 কন্ডিশন ফুলফিল করবে। এরপর b, c ও যদি আমার রিলেশন r এর মধ্যে থাকে, তাহলে c ইকুয়াল টু b প্লাস 1 হবে, কন্ডিশন ফুলফিল করবে। এবার আমাকে দেখাতে হবে a, c আমার রিলেশন r এর মধ্যে আছে বা নেই, যেটা দেখাতে হবে। তাহলে a, c এর জন্য আমার কাকে দরকার? a, c এর জন্য আমার c ইকুয়াল টু a প্লাস 1 কে দরকার, রাইট? তাহলে আমাকে b কে বাদ দিতে হবে। এখানে b নেই, কোথাও b আছে কি? নেই। তাহলে আমার b কে বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে দাও, এখানে c ইকুয়াল টু c আছে, b কে বাদ দাও। এর 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার। 2 নাম্বারের মধ্যে একের ভ্যালু পুট করো। তাহলে আমি এখানে দেখলাম c ইকুয়াল টু b এর জায়গাতে আমি যদি a প্লাস 1 বসাই, a প্লাস 1, b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু a প্লাস 1, b এর জায়গায় a প্লাস 1 বসালাম, প্লাস 1। তাহলে আমি পেয়ে গেলাম কি? c ইকুয়াল টু a প্লাস 2 পেয়ে গেলাম। c ইকুয়াল টু a প্লাস 2 পেয়ে গেলাম, কিন্তু আমার পাওয়ার কথা কি ছিল? c ইকুয়াল টু a প্লাস 1। দ্যাট মিন্স c ডাজ নট ইকুয়াল টু a প্লাস 1। দ্যাট মিন্স a, c does not belongs to set বা সরি রিলেশন r। দ্যাট মিন্স আমরা বলছি যে সে সসম নয়, প্রতিসম নয় এবং সংক্রমণ নয়। ক্লিয়ার হলো? আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে স্যার আর একটু আস্তে বা একটু স্লোতে যাও, তাহলে আমি আর একটু স্লোতে যাব। ওকে, বলেছে দেখাও যে আর সেটে আর সম্বন্ধটি সসম এবং প্রতিসম। কিন্তু আচ্ছা, আর সেটে আর সম্বন্ধে সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, আর এর রূপে সংজ্ঞায়িত। আচ্ছা দেখো, আমাদের আবার রিয়েল নাম্বার চলে এলো। তাহলে আমাদের রিলেশন হলো কি আর টু আর এর উপর, রিলেশন সাবসেট হবে আর ক্রস আর এর উপর, সাবসেট হবে। এন্ড আমাদের রিলেশনের ডেফিনেশন দেওয়া আছে যে a, b such that a less than equal to b, রাইট? সসম চেক করি, এটা তো আগেরটার মতো, এটা তোমরা পারবে আশা করি। সসম কি হবে? যে আমার চেক করতে হবে রিয়েল নাম্বার যে তারা ইকুয়াল হচ্ছে কিনা। যেহেতু এখানে কোনো স্কোয়ার নেই, কিউব নেই, অবভিয়াসলি বাট স্যার ওটা তো ইকুয়াল হবে, কোনো ব্যাপার না স্যার, কোনো ব্যাপার না, সবই থাকবে, ইজি ইজি। লেস দেন ইকুয়াল টু যেহেতু আছে, ফর অল এ, দেখো ফর অল এ দ্যাট বিলংস টু সেট আর, তাহলে স্যার এ, এও বিলং করবে সেট। আচ্ছা, তোমাদের আরও ডিটেলসে পড়িয়ে দিই, একটা লাইন মিস করে দিলে পরে বলবো স্যার এদিকে বুঝিনি। দেখো, তাহলে আমাদের এ আমাদের কন্ডিশন ফুলফিল করবে, এ লেস দেন ইকুয়াল টু এ হবে কি? হ্যাঁ স্যার, এ আর এ তো ইকুয়াল হচ্ছে স্যার, এখানে ইকুয়াল সিম্বল আছে। দ্যাট মিন্স স্যার এ, এ বিলংস টু রিলেশন আর, সসম হয়ে গেল। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট আমাদের সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, তো প্রতিসম করি। সিরিয়াল সবসময় মেনটেন রাখবো, যেটা আমরা সসম প্রতিসম সংক্রমণ, সসম প্রতিসম সংক্রমণ, এটা আমরা মেনটেন রাখবো। তাহলে আমাদের মাইন্ডও ভুল করার প্রবাবিলিটি কম থাকবে, মাইন্ডও ক্লিক করবে যে ওটা প্রতিসম। অনেক সময় আমাদের কি হয়, যখন আমি সংক্রমণ করতে যাব, সাপোজ এখানে কিন্তু কন্ডিশন ফুলফিল করে দেবো প্রতিসম, তো আমাদের এক্সামিনার বলবে বাহ ওটা বাহ, ক্লিয়ার? তো আমরা সসম, প্রতিসম, সংক্রমণ সিরিয়াল মেনটেন করবো, আর এটা প্র্যাকটিসে রাখতে রাখতে আমাদের মাইন্ড এটা ক্লিক করে যাবে, তাহলে ভুল করার পসিবিলিটি, প্রবাবিলিটি দুটোটাই শেষ হয়ে যাবে, আমরা দুটোটাকে শেষই করে দেব। ওকে ফাইন। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রতিসম। প্রতিসমের মধ্যে কি ছিল? যে a, b যদি রিলেশন আর এ থাকে, তাহলে অবশ্যই b, এও আমার রিলেশন আর এ থাকতে হবে। চেক করো বাবা, এটা একটা জিনিস চেক করো যে a, b আমার রিলেশন আর এ আছে, তাহলে অবশ্যই a লেস দেন ইকুয়াল টু b হবে,
রাইট? ওকে, আবার এখন আমাকে বি কমা এ আমার রিলেশন আরে আনতে হবে যদি প্রতিসম হয়। তাহলে এখানে বলা হচ্ছে বি লেস দেন ইকুয়াল টু, এটা কি পসিবল? এখনই আমি বললাম যে এ ছোট বি এর থেকে, রাইট? এখন আবার বলছি যে বি ছোট এর থেকে, পসিবল না স্যার, পসিবল না, নট পসিবল। আমরা এক্সাম্পলের থ্রুতে দেখি, তোমার কাছে যদি বুঝতে অসুবিধা। সাপোজ 1 2 সেট আরে আছে, তো 1 লেস দেন ইকুয়াল টু 2, হ্যাঁ স্যার লেস দেন আছে, কিন্তু 2 লেস দেন ইকুয়াল টু 1 হবে কি? না স্যার হবে না। তো সেটাই হলো, তাহলে আমরা বি কমা এ সেট রিলেশন আর এর মধ্যে থাকছে না। তো যখন রিলেশন আর থাকবে না তখন আমরা তাকে প্রতিসম বলতে পারবো না। ইজ ইট ক্লিয়ার অর নট? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে ফাইন। তো নেক্সট আমাদের কাছে আছে গিয়ে সংক্রমণ। দেখো সংক্রমণের মধ্যে আমরা একই ডেফিনেশন বারবার লিখবো না, আমরা জাস্ট অঙ্ক করে স্টার্ট করে দিই যে এ কমা বি আমার রিলেশন আরে আছে, তাহলে এ লেস দেন ইকুয়াল টু বি, রাইট? বি কমা সি আমার রিলেশন আরে আছে, তাহলে বি লেস দেন ইকুয়াল টু সি হবে, কন্ডিশন ফুলফিল করছে। ওকে, এবার আমাকে দেখাতে হবে এখানে এ এখানে সি, এ কমা সি রিলেশন আরে আছে কি না সেটা আমাদের দেখতে হবে। তাহলে এ কমা সি এর জন্য আমার কাকে পেতে হবে? এ লেস দেন ইকুয়াল টু সি। এবার একটা জিনিস দেখো যে এ লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু সি, এ যদি বি এর থেকে ছোট হয়, বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে অবভিয়াসলি এ সি এর থেকে ছোট হবে। ইয়েস স্যার, তাহলে অবভিয়াসলি সে আমাদের এ কমা সি রিলেশন আরে বিলং করবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে আর সেটে আর সম্বন্ধটি যেখানে আর এ বি এ লেস দেন ইকুয়াল টু বি কিউ সসম প্রতিসম সংক্রমণ কিনা যাচাই করো। এটা সেম ডিক্টো কোয়েশ্চেন। তোমরা কত নাম্বার কোয়েশ্চেন ছিল এটা? কত নাম্বার? হ্যাঁ 2 নাম্বার কোয়েশ্চেনটা, জাস্ট 2 নাম্বার কোয়েশ্চেনটা এখানে রিপিট আছে, স্কোয়ারে যায় কিউব করবে, কোনো ব্যাপার না, তোমরা এটা নিজেরা ট্রাই করবে, হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরা ট্রাই করবে, হোমওয়ার্ক থাকবে, এটা করে নেবে। সেম কোয়েশ্চেন একইভাবে আনসার সলভ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 6 আমরা চলে এলাম। 6 থেকে বললো যে দেখাও যে 1 2 3 সেটে আরেকটি সম্বন্ধ যেখানে আর ইকুয়াল টু 1 2 2 1 প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। এটা তো খুবই ইজি। দেখো আমি কিছুই করছি না, ডাইরেক্ট করছি। 1 2 আছে অ্যান্ড 2 1 আছে, রাইট? তো 1 2 অ্যান্ড 2 1 যদি হয়ে থাকে, আমরা একটু আগে শিখেছি যে এটা কি বলেছে? প্রতিসম। প্রতিসমের ক্ষেত্রে কি এ কমা বি অ্যান্ড বি কমা এ দোনোটাই যদি থাকে তাহলে তাকে আমরা বলছি, উল্টোটা যদি থাকে তাহলে সে প্রতিসম। ক্লিয়ার? তো দোনোটা যদি প্রতিসম হয়, এখানে 1 2 অ্যান্ড 2 1 দোনোটাই আছে, তাহলে এটাও প্রতিসম হবে, আর বাকিগুলো হবে না, বোঝাই যাচ্ছে, কারণ এখানে কোনো ডাবলেট নেই এবং কোনো সংক্রমণ হওয়ার চান্সই নেই, কারণ তিনটে এলিমেন্ট তো নেই। ক্লিয়ার? আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ। ওকে 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 ওকে, তাহলে তিনটে এলিমেন্টই এখানে নেই, পসিবল না। ওয়েট করে বসো, তুমি বসো। ওকে, এখানে পসিবলই নেই, ঠিক আছে? তাহলে এটা তো হবেই না, জাস্ট একটাই কন্ডিশন ফুলফিল হয়ে যাচ্ছে, প্রতিসম হয়ে যাচ্ছে, কিন্তু সসম বা সংক্রমণ হচ্ছে না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরে কি বলেছে দেখাও যে কি বলেছে দেখো, দেখাও যে একটি কলেজের পাঠাগারের সমস্ত পুস্তকের সেট এ এর উপর আরেকটি সম্বন্ধ দেওয়া হয়েছে এক্স ওয়াই, এক্স অথবা ওয়াই এর পৃষ্ঠা সংখ্যা সমান একটি সমতুল্য সম্বন্ধ। আচ্ছা, সমতুল্য সম্বন্ধ করতে গেলে আমরা কোন তিনটে কন্ডিশন দেখাই? ফার্স্ট আমরা দেখাই সে সসম, অবভিয়াসলি হতে হবে। ফার্স্ট কি হতে হবে? সসম হতে হবে, রাইট? দেন কি হতে হবে? প্রতিসম হতে হবে। আফটার দেন আমরা তাকে সংক্রমণ যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো কি? সমতুল্য সম্বন্ধ বলবো। ক্লিয়ার? তো এখন বইয়ের কথা বলা হয়েছে, রিলেশনটা কোনো একটা বইয়ের উপরে। সাপোজ আমার কাছে একটা বই আছে, এক হাতে আমার কাছে একটা বই আছে, তোমার কাছে আরেকটা বই আছে। তো আমার কাছে যে বইটা আছে সেটার মধ্যে যদি যে পেজ নাম্বার আছে, সাপোজ 100 পেজ নাম্বার আছে, 100 পেজ আছে, তোমার বইয়ের মধ্যে যদি 100 পেজ থাকে, তাহলে আমরা তাকে রিলেশনে নিয়ে আসবো। ক্লিয়ার? বা আমি সেম বইটাকে যদি প্রথমে আমার কাছে একটা বই ছিল, রিপিটেড আর একটা বই সাপোজ কেউ কিনে নিয়ে আমাকে দিল বা কেউ গিফট করলো, তো দুটো বইয়ের মধ্যে পেজ নাম্বার সেম থাকবে, তাহলে সেগুলো আমার রিলেশনে আসবে। ক্লিয়ার? বাকিগুলো রিলেশনে আসবে না। তাহলে দেখো আমাদের সেট কি? সেট হচ্ছে
কোনো কিতাবের উপর। আচ্ছা, তো রিলেশনের ডেফিনেশন কি আছে, যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স অথবা ওয়াই এর পৃষ্ঠা সংখ্যা সমান। এক্স এবং ওয়াই হওয়ার কথা এখানে। আচ্ছা, চেক করে নেব, হয়তো বইয়ে একটু চেক করতে হবে, সংখ্যা সমান। ক্লিয়ার? আচ্ছা দেখো, তো এখন সসম আগে চেক করে নিই, যে কোনো একটা বই যদি এ হয়, ফর অল এলিমেন্ট এ দ্যাট বিলংস টু রিলেশন সেট আর, সেট এ, সরি সেট এ, আমাদের যদি সেট এ হয়, এটা বইয়ের সেটটার নাম কি, এ। সেট এতে যদি থাকে, তাহলে এখন সাপোজ ওই এ এবং এ এর পৃষ্ঠা সংখ্যা, এ এবং এ এর পৃষ্ঠা সংখ্যা সমান হতেই পারে। আমার কাছে একটা বই দুইটা আছে, একই বই আমাদের কাছে দুটো আছে, এবং সেটা অবশ্যই রিলেশনে চলে যাবে যেহেতু পৃষ্ঠা সংখ্যা সমান হবে। তাহলে এ কমা এ বিলংস টু রিলেশন আর, সসম হয়ে গেল। নেক্সট প্রতিসম চেক করি, যে এ কমা বি আমার রিলেশন আর এ আছে, তাহলে এ এবং বি এর, হ্যাঁ একটু দাঁড়াও, বি এর পৃষ্ঠা সংখ্যা সমান। তাহলে বি এর পৃষ্ঠা, এ এবং বি এর পৃষ্ঠা সংখ্যা সমান, তাহলে এ আর বি এর যদি পৃষ্ঠা সংখ্যা সমান হয়, তাহলে সে এ কমা বি রিলেশন আর এ থাকবে। তাহলে আমায় দেখতে হবে, এখন দেখো আমার কাছে যে বই আছে, তোমার কাছে সে বই আছে, সে বইয়ের পৃষ্ঠা সংখ্যা সমান। আমি যদি এটাকে উল্টোভাবে বলি, তোমার বই আর আমার বইয়ের পৃষ্ঠা সংখ্যা সমান, বোথ আর সেম কথা না, তাহলে দুটোটাই সেম কথা, তাহলে বি এবং এ এর পৃষ্ঠা সংখ্যাও সমান লিখতে পারি। এ এবং বি এর পৃষ্ঠা সংখ্যা সমান, তো যখন এ এবং বি এবং এর পৃষ্ঠা সংখ্যা সমান হচ্ছে, তাহলে বি কমা এও আমার রিলেশন আর এর মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে প্রতিসম হয়ে গেল। নেক্সট আমাদের হলো কি সংক্রমণ। সংক্রমণের মধ্যে কি, যে এ কমা বি আমার রিলেশন আর এর মধ্যে আছে, তাহলে এ এবং বি এর পৃষ্ঠা সংখ্যা সমান, এটা সেম লেখা সবার ক্ষেত্রে হবে, তা লিখছি না। এরপর বি কমা সি সাপোজ আমি রিলেশন আর এ আছে, তাহলে বি এবং সি এর পৃষ্ঠা সংখ্যাও সমান হবে, রাইট? তো এ কমা বি এবং বি কমা সি এর যদি পৃষ্ঠা, এ এবং এ একটা বই, বি আর একটা বই, দুটোর পৃষ্ঠা সংখ্যা সমান, বি এবং সি এর বইয়েরও পৃষ্ঠা সংখ্যা সমান, তাহলে অবভিয়াসলি এ আর সি এর বইয়েরও পৃষ্ঠা সংখ্যা ইকুয়াল হবে না, তাহলে অবভিয়াসলি এ এবং সি এর পৃষ্ঠা সংখ্যাও সমান হবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এ কমা সিও রিলেশন আর এর মধ্যে আছে। দাঁড়াও একটু ওয়েট করো, এ কমা সিও আমাদের রিলেশন আর এর মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে যদি আমাদের তিনোটাই আছে, তাহলে সেটা আমাদের সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল, সংক্রমণ হয়ে গেল। যখন তিনোটা হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যে কি, সে একটি সমতুল্য সম্বন্ধ, সে একটি সমতুল্য সম্বন্ধ। ক্লিয়ার? ওকে, তো আজকে আমাদের মনে হয় এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তো তোমরা যারা যারা, আবার বলবো, ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড যারা এনরোল করতে চাও বেসে, তাহলে অবভিয়াসলি এনরোল করে নেবে। অ্যান্ড যেটা ফাইনাল কথা ছিল, অবশ্যই এগুলো ভালোভাবে বাড়ি থেকে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, আজকের জন্য এখানে রাখছি।